ভবিষ্যৎ কি? তৃণমূলে এখন কি হয় পরিস্থিতি? সম্মেলনে রদবদলের ঘোষণা হবে না এ কথা নিশ্চিত ছিল, তবে কি জোড়াফুলে রদবদল হচ্ছে না এই প্রশ্ন এখন সামনে আসছে। রাজ্যের শাসক দলের অন্দরে নতুন জল্পনা, দলের কিছু নেতা কি স্বস্তির নিঃশ্বাস ফেলছেন? এরকম একাধিক প্রশ্ন এই মুহূর্তে সামনে, কারণ রদবদলের ভবিষ্যৎ কি এটাই এখন বড় প্রশ্ন। মেগা সম্মেলনে রদবদলের কোনো ঘোষণা হবে না এ কথা বলাই হয়েছিল এবং সেই মতোই কোনো ঘোষণা হয়নি। তবে কি জোড়াফুলে রদবদল হচ্ছে না? রাজ্যের শাসক দলের অন্দরে নতুন জল্পনা, দলের কিছু নেতা তারা কি স্বস্তির নিঃশ্বাস ফেলছেন? তৃণমূলে এখন কি হয় পরিস্থিতি? মেগা সম্মেলনে রদবদলের ঘোষণা হবে না তা নিশ্চিত ছিল, কিন্তু রদবদল নিয়ে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়াও পাওয়া গেছে, তার বক্তব্য পাওয়া গেছে। কি বলেছেন তিনি, শুনবো। যারা ভালো কাজ করছেন তাদের পদোন্নতি করব আমরা, কিন্তু যারা কাজ করেন না, শুধু ভাষণ দেন আর বিবৃতি দেন আর শুধু পার্টিকে সমালোচনা করেন, বিজেপিকে লড়াই করেন না, সিপিএমকে লড়াই করেন না, কংগ্রেসকে লড়াই করেন না, মানুষের পাশে থাকেন না, তাদের জন্য আমার কোনো দয়া মায়া নেই। রদবদল নিয়ে তৃণমূল সুপ্রিমোর বক্তব্য তো আমরা শুনলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গত 2রা জানুয়ারি কি বলেছিলেন রদবদল প্রসঙ্গে, শুনে নেব। সাংগঠনিক রদবদল তো হবেই। রদবদল যখন হওয়ার ঠিক হবে এ নিয়ে চিন্তা করতে হবে না। যারা দলের জন্য কাজ করেছে তাদের চিন্তা করার তো কোনো ব্যাপার নেই। গাছ তোমার নাম কি ফলেই পরিচয়। আমি কত পরীক্ষিত, কত দক্ষ, কত রাজনৈতিকভাবে অভিজ্ঞ তার রেজাল্ট দেখলেই তো বোঝা যাবে। তার পর্যালোচনা প্রসেস শুরু হয়ে গেছে। আমি আগেও বলেছিলাম যে আমি আমার মতো সেটা করে দলনেত্রীর কাছে জমা দিয়েছি। যখন হবে আপনারা দেখতে পাবেন। তৃণমূল কংগ্রেসের অন্দরে সাংগঠনিক রদবদল নিয়ে জল্পনা বহুদিন ধরে চলছে। নেতাজি ইন্ডোরের মঞ্চে দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় রদবদল নিয়ে কোনো সিদ্ধান্ত ঘোষণা করলেন না, এবং সেটা হতে চলেছে, এটা আগেই পাওয়া গিয়েছিল যে রদবদলের ঘোষণা মঞ্চে হবে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার বার্তা দিয়েছেন, যারা ভালো কাজ করেছেন তাদেরকে প্রমোশন দেওয়া হবে, এবং যারা দলের জন্য কাজ করছেন না, মানুষের সঙ্গে থাকছেন না, তাদের প্রতি কোনো দয়া মায়া নেই। অর্থাৎ রদবদলের ইঙ্গিত কিন্তু গতকালও মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় 2 জানুয়ারি 2রা জানুয়ারি সেদিন তিনিও কিন্তু বলেছেন যে যারা ভালো কাজ করছেন তাদের ভয় কিসের। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের 1 নম্বর এবং 2 নম্বর প্রথম সারির 2 নেতৃত্ব কিন্তু ইঙ্গিত দিয়েই রেখেছেন যে রদবদল হচ্ছে। এখন প্রশ্ন কবে বলতে যে কোনো দিন, যে কোনো সময় তৃণমূল কংগ্রেসের এই রদবদল প্রক্রিয়া চলতে পারে বলে জানা যাচ্ছে তৃণমূল সূত্রে। এবং রদবদলের ক্ষেত্রে পারফরমেন্সের যে শেষ কথা সেটা মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বুঝিয়েছেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তিনি জানিয়ে দিয়েছিলেন যে যারা দলের জন্য কাজ করছেন তাদের ভয়ের কোনো কারণ নেই। অর্থাৎ যে কোনো দিন, যে কোনো সময় তৃণমূল কংগ্রেসের মধ্যে রদবদল যে প্রক্রিয়ার কথা বারবার বলা হচ্ছিল, সেই রদবদল প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দেবাশিস চন্দ্রের সঙ্গে প্রবীর চক্রবর্তী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।